হ্যালো এভরিওয়ান, এই সুন্দর প্রকৃতির মাঝে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু তো হয়েই গেছে। খুব সামান্য কিছুটা পথ আমরা অতিক্রম করে এলেও সুদীর্ঘ রাস্তাটাই এখনও বাকি রয়েছে। আমাদের পৌঁছতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে গ্যাংটক। আগের রাত্রে ট্রেন জার্নিতে মোটামুটি সকলেরই ঘুম ঠিকঠাক হয় না, তো ভেবেছিলাম এই যে এত একটা লং জার্নিতে এখানেই একটু গাড়িতে ঘুমিয়ে নেওয়া যাবে, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যকে দেখার তাগিদে চোখের কোণে আর ঘুমের লেশমাত্র নেই। আর এই যে দেখছো উঁচু উঁচু পাহাড়গুলো যেন মাথা বাড়িয়ে আকাশকে ছুঁতে চাইছে, কত সুন্দর তাই না? অ্যাকচুয়ালি আমার হিল স্টেশন খুবই যাওয়া কম, আমার বাইরে বেরানোর অভিজ্ঞতাই ভীষণ কম। আর হিল স্টেশন আমি এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, আমি আগেই বললাম। তো দার্জিলিং যখন গেছিলাম সেখানকার পাহাড়ের বৈশিষ্ট্য অন্যরকম, তার ভিউ অন্যরকম। আবার এখানের রাস্তায় দেখছি পাহাড়ের ভিউটা অন্যরকম। এখানে দেখো আমরা ইতিমধ্যে একটা নদীকেও পেয়ে গেছি যার নাম তিস্তা। তো এই তিস্তা নদীর ধার বেয়ে বেয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। প্রায় ঘন্টাখানেক জার্নি করার পর আমরা একটু ব্রেক নিয়েছি। এখানে দেখছো অভিনয়স রেস্টুরেন্ট, তো এখানেই খাওয়ার জন্য নেমেছি। আমাদের গাড়ির চালক ওনারা এখানেই লাঞ্চ করবেন, আর আমরা যেহেতু 12টার দিকে ব্রেকফাস্ট করেই উঠেছি আমাদের খিদে বিশেষ পাইনি, তো আমরা একটু এখানে ব্রেক নিয়ে নিচ্ছি। এরপর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। এখানে রাস্তার ধারে ধারে এরকম প্রায় মানকি দেখা যাচ্ছে মাঝে মধ্যে। আর এই পাহাড়ি রাস্তা কোথাও যেমন অনেকটা উঠে যাচ্ছি, আবার কোথাও নেমে আসছি। তো এখন যেমন দেখো তিস্তা নদীর প্রায় কাছাকাছি আমরা আছি উচ্চতার দিক থেকে দেখলে। কিছুটা আগে হলেও আমরা কিন্তু এই নদীকেই অনেকটা উপর থেকে দেখছিলাম, আর এখন মনে হচ্ছে এই তো আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। আর এখন এই যে জায়গাটা আমরা পাস করছি যেন রাস্তার পাশেই স্তূপাকারে জমে আছে। তো অ্যাকচুয়ালি কয়েকটা দিন মাত্র আগে এখানে ধস নেমেছিল, তো এটা নিয়ে আমরা একটু চিন্তিতই ছিলাম। অ্যাকচুয়ালি শুনেছিলাম রাস্তা ক্লোজ আছে, রাস্তায় এই যে ধসের মেটেরিয়ালগুলো সরাচ্ছে, মানে রাস্তায় কাজ চলছে। তো যাই হোক আমরা রাস্তা ওপেন পেয়েছি, তো সেই কারণে সোজাই আমরা যেতে পারবো, নয়তো বেশ খানিকটা সময় আরও আমাদের এক্সট্রা লাগতো। যদি রাস্তা ক্লোজ থাকতো আমাদের অনেকটা ঘুরে যেতে হতো, তাতে সময় বেশি লাগতো। আর যেহেতু আমাদের সঙ্গে মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা করে বাচ্চা আছে, 4টে ছোটো ছোটো বাচ্চা, বা ব্রত থেকেও অনেক বাচ্চা আরও ছোট ছিল, আমি আগেই দেখিয়েছি। তো সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করছিলাম। তো যাই হোক রাস্তা বন্ধ তো ছিল না, আর আমরা ভালোভাবেই খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে এসেছি সামনের দিকে। তো আর এই হচ্ছে রাস্তার ভিউটা, একদিকে এরকম পাহাড় আর একদিকে এরকম পাশ দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে, জাস্ট দারুণ লাগছিলো। এবার আস্তে আস্তে আমরা আবার যত এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে আসছি। সামনেই লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। তো ডান দিকে কালিম্পং যাওয়ার রাস্তা, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে কত কী যে চোখে পড়ে। তো সামনেই যেমন দেখো আমরা এখানে একটা রাফটিং অফিস মানে দেখলাম, তো এইখানে অ্যাকচুয়ালি রাফটিং করা হয় নদীতে। তো দেখতে তো খুব ভালো লাগছিলো, আমাদের গাড়ি থেকেই দেখলাম, অগত্যা কিছু করার নেই, কেন কি আমাদের হোটেল পৌঁছতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো দেখতে ভীষণ ভাল লাগছিলো। ওই যে দেখো দূরে ওখানে এক জায়গায় রাফটিং করছে কিছু মানুষ মিলে, বেশ ভাল লাগছিল ওটা দেখতে। আর জলের স্রোতটাও বেশ আছে, কিন্তু মাঝে মধ্যে নদীর মধ্যে অনেক চড়াও পড়ে গেছে। আর নদীর ওপারের বাড়িগুলো যেগুলো পাহাড়ের কোল ভেসে গড়ে উঠেছে সেগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মানে এগুলো যে আমরা অরিজিনালি চোখের সামনে দেখছি এমন মনে হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল এটা যেন ঠিক আঁকা কোনো ছবি। মানে এত সুন্দর লাগছিল দেখতে, আমি হয়তো কথাই প্রকাশ করতে পারছি না। অবভিয়াসলি যারা এসছো বা দেখেছো নিশ্চয়ই অনুধাবন করতে পারবে বিষয়টা। আমি যদিও ভয়েস পরে দিচ্ছি, যখন আমরা এই সময়টা অতিক্রম করেছিলাম তখন জাস্ট ফিলিংসই অন্যরকম ছিল। মানে ওই আর কি, যেটা বলছি কথায় প্রকাশ করা যাবে না। জানলার বাইরে চোখ মেলতে মেলতে কখন যে এতখানি পথ অতিক্রম করে এসছি তা বুঝতেই পারলাম না। দেখো ফার্স্ট যখন আমি হোর্ডিং দেখিয়েছিলাম তখন গ্যাংটক 88 কিমি ছিল, আর এখন অলরেডি 38 কিমিতে চলে এসছি। তো এইভাবেই ক্রমে ক্রমে আমরা যত এগিয়ে যাচ্ছি ততই আমাদের গন্তব্যর কাছে পৌঁছে যাচ্ছি। মানে ব্যাপারটা এরকম, মন চাইছে একটু চোখ বন্ধ করে রেস্ট নেই, কিন্তু চোখ চাইছে না। সেই কারণেই মন ভরে ও প্রাণ ভরে চোখের তৃপ্তি নিবারণ করছি ক্রমাগত।
এতটা লং জার্নি, রাস্তা শেষ না হওয়ার কারণে এখানে দেখি ব্রত বেশ ঘুমিয়েও নিয়েছে। আর উপরের ওই হোর্ডিংটা দেখে ভাবলাম যাকগে আর বেশি দূর না, আমরা আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছেই গেছি। তো গ্যাংটক শহরে তো প্রায় ঢুকেই পড়েছি। এই যে ওয়েলকাম টু গ্যাংটক, আমরা গ্যাংটক শহরে তো ঢুকেই পড়েছি। আর কয়েকটা মিনিট তারপরেই আমরা হোটেলে যেতে পারবো। আসলে আমাদের কোনো অসুবিধা নেই, এবার বাচ্চাদের একটু কষ্ট হচ্ছিল গাড়িতে অতটা লং জার্নি, তো সেই কারণেই আর কি মনে একটু শান্তি পাচ্ছিলাম যে এবার আমরা ঘরে একটু রেস্ট নিতে পারবো গিয়ে। সময় তখন 4:30 হবে, আমরা আমাদের হোটেল পৌঁছেছিলাম, হোটেল হাংরি জ্যাক। তো এখানেই আমরা স্টে করেছিলাম। আর গাড়ি থেকে আমি এত জিনিসপত্র নিয়ে নামছি, তার কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা পাহাড়ের ওঠার সঙ্গে সঙ্গে আমাদের হয়তো ঠান্ডা লাগতে পারে। তো সেই কারণে আর কি বাচ্চা থেকে বড় সকলেরই হালকা পলকা ঠান্ডার পোশাক বাইরে রাখা ছিল, কিন্তু কোনোই প্রয়োজন পড়েনি এগুলোর। আমাদের সকলকে দেখে বুঝতেই পারছো আমরা জাস্ট মানে একটা করে টি শার্টেই যথেষ্ট কমফোর্টেবল, এতটুকু ঠান্ডা তারপরে আমাদের অনুভব হচ্ছে না। এখানে ভিতরে রিসেপশনের সামনে একটু সিটিং এরিয়া রাখা আছে, আর এই ওয়াল প্রিন্টিংটা বেশ সুন্দর। তো এর অপোজিট দিয়েই লম্বা সিঁড়ি। যেহেতু এটা পাহাড়ি এলাকা, তো এখানে লিফট সচরাচর খুব একটা চোখে পড়ে না, কিন্তু আমাদের এই হোটেলটা 3 স্টার হোটেল ছিল, তো সিঁড়ির পাশেই লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা ইউজ করতে পারিনি। তার কারণ হচ্ছে যান্ত্রিকভাবে কিছু ত্রুটি থাকার কারণে সেই সময় আমরা লিফট ইউজ করতে পারিনি। তো এরকম লম্বা সিঁড়ি বেয়েই এখন আমাদের উপরে উঠতে হবে, আর আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। তো এইভাবে ক্রমশ উঠে এসে আমরা আমাদের যেখানে রুম ছিল সেই চত্বরে চলে এসেছি। রুমগুলো ছিল বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সিটিং এরিয়া, সেন্টার টেবিল, টিভি ইউনিট, ওয়ার্ড্রপ, এক্সট্রা টেবিল, সঙ্গে এসিও আছে, যদিও এখানে এসি খুব একটা প্রয়োজন পড়ে না। আর এই একটা দেখছো বড় উইন্ডো, আর উইন্ডোর বাইরের ভিউটা এই যে জাস্ট এরকম কয়েকটা গাছ এখানে দেখা যাচ্ছে। যদিও এটা কমন, দেখতে অনেকটা ব্যালকনির মতো লাগলেও এটা কিন্তু রুমের সাথে অ্যাটাচ না, এটা অ্যাকচুয়ালি এই হোটেলেরই একটা কমন স্পেস। আর বেডটা 6-7 বেডই, আর বেডের পাশে দুদিকে দুটো সাইড টেবিলও আছে, উইথ ল্যাম্পও আছে, কিন্তু ল্যাম্পগুলো কোনোভাবেই জ্বলেনি, ল্যাম্প দুটো খারাপ ছিল। আর এই হচ্ছে রুমের উপরের ফলস, কিন্তু ফলসেও কিছু কিছু লাইট জ্বলছিল, কিছু কিছু লাইট খারাপ ছিল। আর এই হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো। আর এইবারের ট্যুরটা আমরা ট্রিপো ভেঞ্চারের হাত ধরেই প্ল্যান করেছিলাম, যেটার প্যাকেজ ছিল এনজিপি টু এনজিপি, 3 নাইট 4 ডেজ অ্যান্ড ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। কস্টিং ছিল 8000 পার হেড। এখন এই যে মোটামুটি 5টা, আর সব লাগেজ রুমের মধ্যে সেট করে এখন আমরা যাচ্ছি। ইভিনিং টাইম, কিন্তু যাচ্ছি আমরা এখন লাঞ্চ করতে, কারণ কি রাস্তায় কোথাও লাঞ্চ করিনি, এখন করবো লাঞ্চ আমরা। আর এই যে ওদিকে রিসেপশন ভালো করে দেখানো হয়নি, ওদের কথা বলছে কিছু রুমের আমাদের প্রবলেম হচ্ছে সেই কারণে। আর এখানে নিচের এরিয়াটা অনেকটা। আর এই যে দেখছো এই হচ্ছে রিসেপশন, এখানে আমাদের রুমে ছোটো ছোটো কিছু ইস্যু ছিল, তো সেগুলো নিয়েই কথা চলছে। এতটা জার্নির কোনো রিয়্যাক্ট ওর শরীরে পড়েনি, তো এখানে এসেও সেই ঝুল্লা টানাটানি যেটা তো সর্বদা অভ্যস্ত থাকে। আর আমাদের হোটেলের ঠিক অপোজিটেই আছে এই যে আগরওয়ালস রেস্টুরেন্ট, তো এখানেই আমরা একদম ফার্স্ট টাইম গ্যাংটকের যে খাবার ইভিনিং টাইমের লাঞ্চ আমরা এখানেই করেছিলাম। তো রেস্টুরেন্টের ভিতরটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লেগেছিল দেখতে চারদিক থেকে। খাবার অর্ডার দিয়ে এরকম কাচের বাইরে দিয়ে রাস্তার ভিউটা উইথ আমাদের যেটাই বললাম হোটেলের অপোজিটে ঠিক রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট থেকে হোটেলের ভিউটা দেখছিলাম। আর ইতিমধ্যে আমাদের খাবারও চলে এসেছে, নিয়েছিলাম রাইস, ডাল, আর হচ্ছে পনিরের সবজি, আর সঙ্গে ছিল স্যালাড। গেট খুলেই রাস্তা ক্রস করলেই আমাদের হোটেল, একদম দেখো রাস্তার অপোজিটে, ওই দিকে একটু গেলেই আমাদের হোটেল। এক্ষেত্রে আমাদের সময়টা বেঁচেছে যাওয়া আসা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে 7:30, আর আমরা মোটামুটি লাঞ্চ সেরে উঠতে সন্ধ্যে 6টা বেজে গেছে। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিয়েছি, কেন কি যাচ্ছি মার্কেটে যাচ্ছি, কিছু শীতের পোশাক কিনতে হবে। তো কালকে আমরা আমাদের ইচ্ছা আছে সাঙ্গুতে যাব, তো সেই কারণেই আর কি শীতের ওখানে নাকি বরফ, তাই সাঙ্গুতে বরফ, যদিও আমি ফার্স্ট টাইম অত জানি না সাঙ্গুতে বরফের জন্য, হ্যাঁ স্নো দেখতে যাব। সেই কারণে আমরা সেই স্নোতে যে সমস্ত পোশাক পরে যেতে পারবো সেগুলোই এখন মার্কেটে যাচ্ছি কেনার জন্য। বললাম তো, আর বাকিরা আমার সঙ্গে পুরো মহিলা বাহিনী এখানে। আর দুজন কোথায়?
হ্যাঁ নামগুলো একবার, তনুশ্রী, পিউ, খুশবু, আর আমাদের অনু ওইখানে দাঁড়িয়ে আছে, অনু ওখানে দাঁড়িয়ে আছে। অনেক শপিং হবে, অনেক শপিং কতটা হবে জানি না, ঘোরা তো হবে তাই না? তো চলো আমরা লেটস গো যাই। হ্যাঁ একদম। হোটেল থেকে বেরিয়ে এই যে ফুটওভার ব্রিজটা দেখছো, এইটা দিয়ে আমরা উপরে উঠছি। আমি মানে বোঝার সুবিধার্থে উপর থেকেও ভিউটা দেখালাম, একদম হোটেলের সামনেই দেখলে সিঁড়িটা শুরু হয়েছে। দাঁড়াই একটু, আসো, এই যে সিঁড়ি, বিরাট রাস্তা, মনে হচ্ছে মন্দিরে উঠছি, মন্দিরে উঠছি। হয়ে গেল মন্দিরে ওঠা, আবার হবে। একটু তাড়াতাড়ি করে যাই, তাহলে তাড়াতাড়ি উঠে পড়বো, দিয়ে দেখা যায় বাড়িকে হাঁটুতে লাগছে আবার। ওরে বাপরে। এই হচ্ছে গ্যাংটকের ফেমাস একটা প্লেস ইমজি মার্গ, মানে এখানেও সবাই ঘুরতে আসে। জায়গাটা সত্যি অসাধারণ। এই যে দেখছো গ্লেসিয়ার, এই জায়গাটা পয়েন্ট আউট করে নিলাম। আই মিন আমাদের এখানে এসে আবার মানে নামতে হবে, সেই কারণে এই গ্লেসিয়ার ওয়ার্ডটাকে আমি মানে রিমাইন্ড করে রাখছিলাম বারে বারে। আর জায়গাটা সম্পর্কে কি বলবো, দারুণ সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। আই লাভ গ্যাংটক, সব থেকে ডিমান্ডিং এরিয়া, যেখানেই আই লাভ গ্যাংটক লেখা আছে এই এমজি মার্গে, সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে ডিমান্ডিং অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য। আর এখন এই যে এমজি মার্গ থেকে একটু নিচের দিকে যাচ্ছি, অনেক দোকান, অনেক দোকান এমজি মার্গের ওখানেও আছে, মেন পয়েন্টেও আছে অনেক দোকান, কিন্তু আমরা একটু নিচের দিকেই এসেছি। অনেক দোকান, আর এখানে সবই তো জানো সিঁড়ি, আই মিন উপরে ওঠা বা নিচে নামা এইরকম ব্যাপার। তো একটা দোকানে ঢুকেও পড়েছি, কিছু সোয়েটার দেখছি। অ্যাকচুয়ালি আমার একটা জ্যাকেট নেওয়ার ছিল, তো সেটা দেখতে ঢুকেছিলাম। আর এখানে অন্য কিছু সোয়েটারও দেখছিলাম, ব্রতর জন্যও সোয়েটার দেখেছিলাম, বাট যেটা আমাদের পছন্দ হচ্ছে সেটা ওর সাইজে অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, ওটা আর না দেখে আমি নিজের জন্য জ্যাকেট চুজ করতে শুরু করে দিয়েছি, কেন কি জ্যাকেট একটা আমাকে নিতেই হবে। নাতুলা যাব পরের দিন, মানে নেক্সট ডে মর্নিং আমার নাতুলা যাব, তো জ্যাকেট একটা লাগতোই। আর হাতে খুব একটা বেশি সময় ছিল না, তো জ্যাকেটটাই আগে ভাগে চুজ করতে শুরু করলাম। কি গো, পছন্দ হলো? ট্রায়াল হচ্ছে। এর আগে একটা এরকম শপে ঢুকেছিলাম, যেখানে এরকম হোম ডেকোরের অনেক আইটেমস আছে, খুব সুন্দর সুন্দর দেখতে সমস্ত আইটেমগুলো, কিন্তু দামও ছিল সেরকম প্রত্যেকটা জিনিসের। আর এই যে রয়েছে অনেক ফ্রিজ ম্যাগনেট, যেখানেই যাই ফ্রিজ ম্যাগনেট আমি কালেক্ট করি, তো সেই তারই মধ্যে কয়েকটা আমরা বেছে নিলাম বাড়ির জন্য। এই ফুচকে দুটোর এনার্জি থাকলেও আমরা বাকিরা সবাই ডাউন, মোটামুটি ঘুরে ঘুরে শপিং করে আমরা সবাই টায়ার্ড। জিনিস কতটা কিনেছি সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছ, কিন্তু এর থেকেও অনেক অনেক গুণ বেশি টায়ার্ড আমরা ছিলাম। তো এখন ফেরার পথে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি এমজি মার্গ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স খুবই কম। এই যে লম্বা উঁচু সিঁড়িটা ক্রস করলেই আমাদের হোটেল, এই যে দেখতেই পাচ্ছ এখানে হোটেল হাংরি জ্যাক। আমরা পৌঁছেও গেছি, সিঁড়ি ক্রস করে পৌঁছেও আমাদের শান্তি নেই, কেন কি আমাদের এর পরেও দেখছো আমরা সিঁড়ি ভাঙছি। সেই যে মানে এমজি মার্গ থেকে আমরা সিঁড়ি ভাঙতে শুরু করেছি ফেরার সময়, তো এখনও কনস্ট্যান্ট চলে যাচ্ছে হোটেলে পৌঁছেও। অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছি ডাইনিং রুমে ডিনার করতে। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেলের বেসমেন্ট। তো এখানে পৌঁছে দেখি এটা একদমই ডাইনিং রুম না, অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট, যেখানে বুফে সিস্টেমের কিচেন থেকে শুরু করে লাইভ মিউজিকের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো, এখানে উপরেও সিটিং এরিয়া আছে মানে খাওয়ার জন্য, নিচেতে তো আছেই। আর চেয়ার টেবিলগুলো প্রত্যেক কটাই ভীষণ সুন্দর দেখতে। আর এখানে বার কাউন্টারও আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার কাউন্টার। এখানে মানে বাইরে থেকেও লোকজন আসে খেতে। আমরা সকলে মিলে একসঙ্গে বসবো বলে 3টে টেবিলকে একসঙ্গে করে নিয়েছি। একসঙ্গে খাওয়ার মজাই কিছু আলাদা, বেশ ভাল লাগে গল্প করতে করতে খেতে।
এখানে খাবার যারা পরিবেশন করতে এসছে, অর্থাৎ খাবার যেই ট্রেটা করে নিয়ে এসছে সেই ট্রেটা বেশ সুন্দর দেখতে। খাবার ব্যাপারে একটা কথা বলে রাখি, তো আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ছিল ইনক্লুডেড, যেটা বুফে সিস্টেমে হওয়ার ছিল। আর এই ট্রাভেলার্সের মাধ্যমে মানে আমাদেরই পরিচিত, আগেও অনেকবার গেছে ঘুরতে, কিন্তু সেখানে কোনো রকম প্রবলেম হয়নি, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এইবার এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ব্যাড, কেন কি খাবার দাবার ছিল ভীষণই লিমিটেড। কমপ্লিট করে আমরা আবার গুটি গুটি পায়ে রুমের দিকে এগোচ্ছি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করবো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।